বিআরবি হসপিটালস নিবেদিত স্বাস্থ্য কথা। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম আবারও আপনাদের মাঝে নতুন বিষয় নিয়ে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দীপ্ত টিভির স্বাস্থ্য বিষয়ক সম্প্রচারিত আয়োজন বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। যথারীতি আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজ ওয়াজি নিধি। দর্শক, চলছে পবিত্র মাহে রমজান। এই রমজানে সবাই চাই সুস্থভাবে থাকতে, তাই স্বাভাবিকভাবে কিছু প্রশ্ন আমাদের মনে চলেই আসে। কি খাবো, কিভাবে চলবো, কিভাবে থাকবো যেন সুস্থ থাকতে পারি। এই সময়টাতে আমাদের হার্টের রোগীদের পালন করতে হয় কিছু বিশেষ সতর্কতা, যা একমাত্র সম্ভব সঠিক খাদ্যাভ্যাস এবং সঠিক জীবনযাপনের মাধ্যমে। তাই আজ আমরা কথা বলবো রোজায় হৃদরোগীদের করণীয় এই বিষয়টি নিয়ে। আমার সাথে আছেন যথারীতি বিশেষ একজন অতিথি। স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আরিফুর রহমান, সিনিয়র কনসালটেন্ট বিআরবি হসপিটালস লিমিটেড। আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে এবং দীপ্ত টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি ব্যস্ততম সময়ের মাঝে আমাদের সময় দিয়েছেন। তাই ওয়ালাইকুম আসসালাম, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আজকে আমরা কথা বলবো রোজায় হৃদরোগীদের করণীয় বিষয়টি নিয়ে। শুরুতে আসলে যে প্রশ্নটা আমাদের রোগীদের মাঝে চলে আসে, একটাই প্রশ্ন, হৃদরোগীরা রোজা রাখতে পারবেন কিনা? হ্যাঁ, খুবই সময় উপযোগী প্রশ্ন। আসলেই হৃদরোগীরা রোজা রাখতে পারবে কিনা এটা আমার রোগীরাও এই সময় চেম্বারে এসে জিজ্ঞেস করতেছেন, বা এটা তাদের একটা কনসার্ন। একটু সহজ করেই বলি তাদের জন্য, সেটা হচ্ছে যে হৃদরোগীরা অবশ্যই রোজা রাখতে পারবেন। এটা একটা ধর্মীয় বিধান, আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা ফরজ করেছেন। তবে তাদের অবশ্যই কিছু সেক্ষেত্রে সতর্কতামূলক কিছু পদক্ষেপ তাদের নিতে হবে। প্রথম কথা হচ্ছে হৃদরোগের মাত্রাটা কতটুকুন এটা আমরা দেখব, যে যদি তাদের হৃদরোগের মাত্রা মোটামুটি মাইল্ড বা মডারেট ফর্মেও যদি থাকে, তারা কোনো ক্ষেত্রে রোজা রাখতে পারবেন। কিন্তু তাদের হৃদরোগের সমস্যাটা যদি সিভিয়ার পর্যায়ে থাকে, তখন আমরা অনেক সময় তাদেরকে রোজা রাখতে পারমিট করি না। এখন এইটা যে তারা রাখতে পারবেন, এইটার জন্য তাদের কিন্তু আগে আমাদের কাছে এসে বা একজন হৃদরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এসে এটা একটু অ্যাসেস করিয়ে নিলে ভালো হয়, আর রোজা রাখতে পারবেন কিনা। আর সেই ক্ষেত্রে আমি তারপরেও আর একটু সহজভাবে বলে দিই, তার যদি পালস, ব্লাড প্রেশার এগুলো যদি নর্মাল থাকে, তার ডায়াবেটিস যদি কন্ট্রোলে থাকে, এবং অন্য কোনো তার যদি শরীরে সমস্যা না থাকে, তার বুকের ব্যথা, শ্বাসকষ্ট এগুলো যদি না থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই রোগীদের পক্ষে রোজা রাখা সম্ভব। আচ্ছা স্যার, আমরা যারা সাধারণ মানুষ আছি বা সুস্থ মানুষ আছি, তারাই দেখা যাচ্ছে রোজা রাখার পূর্বে কিছু প্রস্তুতি অবশ্যই আমরা নিয়ে থাকি। তো হৃদরোগীদের ক্ষেত্রে আপনি মাত্র বললেন আপনাদের কাছে গিয়ে একটু চেক আপ করে নিতে হবে, অবশ্যই সেটা তো আছেই, সাথে আর কোনো পূর্ব প্রস্তুতি কি তারা নিতে পারে কিনা, যাতে তারা সুন্দর করে আসলে সময়টা পার করতে পারে? ধন্যবাদ। আসলে রোগীদেরকে আমি দুটো কথা বলি। প্রথম কথাটা হচ্ছে, তারা রোজার আগে যেমন এসে একবার এই বিষয়টা নিয়ে আমাদের সাথে বসবেন, এবং রোজার পরেও তারা এসে পুনরায় বসবেন। কারণ রোজার যে আমাদের লাইফস্টাইলের টাইমিংটা, খাদ্যাভ্যাস, পানি এবং অন্যান্য দিন রাত, রাত দিন দুটোর মধ্যে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। আর আমাদের হার্টের রোগীদের অনেকগুলো ওষুধ থাকে হচ্ছে আপনার টাইম বেসড, আমরা সকাল 8টা, বিকাল 4টা এরকমভাবে আমরা কিন্তু ফিক্সড করে দিই। তো সেই রোগীর ওষুধটা যখন এই ইফতারের টাইমের পরে সে খাবে, তাহলে টাইমিংটা কিভাবে মেনটেন করবেন, এবং তার যে অন্যান্য যে নিয়মকানুনগুলো, ওষুধগুলোর যেটা সকালে খাওয়ার, যেটা রাতে খাওয়ার, এগুলোর মধ্যে কি পরিবর্তন হবে। তারপরে ডায়াবেটিসের যদি থাকে, ডায়াবেটিসের ওষুধগুলো কিভাবে উনি প্ল্যানিং করবেন, এই সবগুলো বিষয়ই আসলে আমাদের ভালোভাবে ডিসকাশন করা উচিত। এবং এর পাশাপাশি রোগীদের কতটুকুন পানি খাবেন, উনি খাবারে কি কি খাবেন, কি কি পরিত্যাগ করবেন। আমাদের তো কিছু ট্র্যাডিশনাল লাইফস্টাইল রিলেটেড ইস্যুজ আছে যেগুলো আমরা পালন করি রোজার সময়, সেগুলো ওনারা কতটুকুন কি করতে পারবেন, এইসব বিষয়ে আর কি রোগীর অবস্থা বুঝে। এটা একটা ইন্ডিভিজুয়ালাইজড ইস্যু, প্রত্যেকটা রোগী আলাদা একজন ব্যক্তিত্ব। তো কাজেই ওনাদের বেলায় এইগুলোর পরামর্শগুলো কিন্তু হবে আলাদা আলাদা। একজন রোগী থেকে আরেকজন রোগীর পরামর্শটা স্বাভাবিকভাবে আমরা আলাদা বলছি। রোগীরা অনেক সময় মনে করেন, আচ্ছা রোজা রাখার পূর্বে আমি যাই চিকিৎসকের কাছে, কিন্তু পরবর্তীতে যাওয়ার দরকার নেই, যেহেতু রোজাটা তো শেষ হয়ে গিয়েছে, তো আমার কাজটাই শেষ। কিন্তু আসলে এই বিষয়ে আপনি মাত্রই বলেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, রোজা রাখার পরেও তাদের চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রোজা রাখার পরে আসলে কেন গুরুত্বপূর্ণ, কারণ রোজার সময় আমরা যে ওষুধগুলো রিশিডিউল করে দিব, সেটা আবার যখন রেগুলার লাইফস্টাইলে যাবে, তখন
তো আবার তাকে সে পূর্বে রিশিডিউল করে নিতে হবে, মানে রিশিডিউল করতে হবে। তো এখন এটা যদি ওনারা মানে না করে নেন তাহলে দেখা যাবে যে ওনাদের বিভিন্ন কমপ্লিকেশন রাইজ করতে পারে। জি স্যার, আমরা যেহেতু হৃদরোগীদের কথা বলছি, অর্থাৎ হার্টের কথা বলছি, শুরুতে আপনার কাছে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে হার্টের রোগীরা আসলে কিভাবে হার্টটাকে ভালো রাখবে, আমরা কিভাবে হার্টটাকে ভালো রাখতে পারি, যেহেতু এটা শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, এ ব্যাপারে একটু বলবেন। না আসলে হার্ট ভালো রাখা মানে আমরা তো এতক্ষণ হৃদরোগীদের নিয়ে কথা বলছিলাম, এটা হচ্ছে যাদের এখন হৃদরোগ হয়নি। আসলে এটা শুরু করতে হবে মানে তরুণ বয়সের শুরু থেকেই, মানে যখন থেকে আমাদের মধ্যে মোটামুটি একটা ইন্ডিভিজুয়ালিটি ডেভেলপ করে, মানে আমরা নিজেরা চলতে শিখি, হ্যাঁ, খাওয়া দাওয়া, বাইরে ঘোরাফেরা, বিশেষ করে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়ালেখা শুরু করি তখন থেকেই আমাদের এই হৃদ সচেতনতাটা তৈরি করা উচিত। তো সেই ক্ষেত্রে কি কি অন্তর্গত, প্রথম কথা হলো খাওয়ার মধ্যে কি কি খাবো কি কি খাবো না সেই জিনিসগুলো জানা, তারপরে তার ঘুম, হ্যাঁ, সময় মতো ঘুম প্রতিদিন, তার রেস্ট, স্ট্রেস মুক্ত জীবন এবং ব্যায়াম। আমরা আমাদের দেশের লাইফস্টাইলে ব্যায়ামটা একদমই আমরা আমাদের লাইফের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারছি না। অ্যাটলিস্ট হাঁটা, দৌড়ানো, তারপরে বিভিন্ন রকমের এখন জিম আছে, ওগুলোতে গিয়ে কিছু স্ট্রেচিং, কার্ডিও রিলেটেড এক্সারসাইজ, এগুলো কিন্তু অনেক বড় একটা ইস্যু এবং এটা একটা লাইফ লং ইস্যু আর কি। এই জিনিসগুলো কিন্তু আমাদের লাইফস্টাইলের মধ্যে নেই। এখন আপনি যদি আমাকে বলেন যে হৃদরোগ না হবে না বা হৃদযন্ত্র কিভাবে ভালো রাখবেন, পুরাটাই হচ্ছে একটা ডিসিপ্লিনড ইস্যু। আপনাকে একটা ডিসিপ্লিনে আসতে হবে, খাওয়াটা সময় মতো খেতে হবে, কি খাবেন কি বর্জন করবেন এটা জানতে হবে, আপনার কোনো রিস্ক ফ্যাক্টর আছে কি না সেগুলোকে জাস্টিফাই করতে হবে এবং করে সেটার জন্য ব্যবস্থা নিতে হবে। ফ্যামিলি হিস্ট্রি যদি আপনার পজিটিভ থাকে, মানে আপনার ফ্যামিলিতে যদি হৃদরোগের প্রবণতা বেশি থাকে, তাহলে আপনাকে আগের থেকে এইসব ব্যাপারে আরও অতি সতর্ক হতে হবে। আর এছাড়াও ঘুম, স্ট্রেস ফ্রি এবং ব্যায়াম, এগুলো মেনটেন করতে হবে। তাহলে স্যার আমরা আসলে বলতে পারছি যে লাইফস্টাইল এটা এ ব্যাপারে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যে কোনো বয়সেই স্যার এটা এখন হচ্ছে। আগে আমরা হয়তো মনে করতাম হয়তো বয়স্ক মানুষদেরই হৃদরোগের সমস্যা, আসলে ব্যাপারটা একদমই ভুল। এই যে লাইফস্টাইলের কারণে দেখা যাচ্ছে যে কোনো বয়সেই আসলে হৃদরোগের সমস্যাটা হতে পারে। স্যার আমরা কথা বলছিলাম যে রোজায় হৃদরোগীদের করণীয়, এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম। ফিরে আসি আমাদের মূল আলোচনায়। স্যার এই যে হৃদরোগীদের কথা আমরা বলছি, কারা রোজাটা রাখতে পারবেন না এ ব্যাপারে একটু বলুন। আপনি তো বলেছেন যে কিভাবে আমরা রোজাটা রাখতে পারি, কিন্তু কারা কি কি বিশেষ ক্ষেত্রে তারা রোজা রাখতে পারবেন এবং আপনারা বলেই দেন যে না আপনার হয়তো বা এই টাইমে রোজাটা রাখা উচিত না, এই সম্পর্কে একটু বলুন। না এখন দেখেন হৃদরোগী মানেই যে সে সিভিয়ারলি ইল তা কিন্তু না। কারো একজনের হার্ট অ্যাটাক হয়েছে, তার দেখা গেছে যে তার এনজিওগ্রাম করে রিং পরানো হয়ে গেছে এবং উনি এখন সেটা নিয়ে স্বাভাবিক জীবনযাপন প্রণালীর মধ্যে আছেন, তার তো রোজা রাখতে কোনো বাধা নেই। তাহলে বাধা কার? যার ট্রিটমেন্টটা ঠিকমতো হয়নি অথবা হার্টটা সিভিয়ারলি ড্যামেজড হয়ে গেছে। আমরা যাদের ইজেকশন ফ্র্যাকশন 30%-এর কম পাই, এরকম রোগীরা অল্পতেই অসুস্থ হয়ে পড়ে। তাদের পানি, তাদের ওষুধ এগুলোর একটু উলটপালট হলেই তারা অসুস্থ হয়ে পড়ে। এবং যাদের হৃদরোগ আগে ধরা পড়েছে, ধরেন এনজিওগ্রাম করে ব্লক ধরা পড়েছে কিন্তু তারা রিংও পরান নাই অথবা তারা বাইপাস করেন নাই, তাদের ক্ষেত্রে আপনার যদি অনগোয়িং চেস্ট পেইন থাকে, মানে অল্পতেই বুকে ব্যথা উঠে যায় বা ওষুধ তাকে ফ্রিকোয়েন্টলি সাবলিঙ্গুয়াল জিটেন স্প্রে নিতে হয়, তো এদেরকে আমরা তখন বারণ করি। এর পাশাপাশি ধরেন যাদের হার্ট রেট কন্ট্রোলে নাই, হ্যাঁ, বেশি মাত্রায় আনকন্ট্রোল, যাদের প্রেশার কন্ট্রোলে নাই, তারপরে যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নাই, এদের সবার ক্ষেত্রেই আমরা তখন সতর্কতামূলকভাবে রোজাটাকে অ্যাভয়েড করতে বলি। স্যার হৃদরোগী যারা আছেন তাদের যদি প্রেশারের সমস্যা থাকে অর্থাৎ হাইপারটেনশনের সমস্যা থাকে, সেক্ষেত্রে ওষুধের ব্যাপারটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? দেখা যাচ্ছে অনেক রোগীদের সকালে ওষুধটা থাকে, তো সেক্ষেত্রে আসলে কিভাবে আপনারা এটা ঠিক করেন? ধন্যবাদ। আসলে হৃদরোগীদের ব্লাড প্রেশারের সমস্যা থাকেই এবং যাদের ব্লাড প্রেশারের সমস্যা নাই তাদেরও ক্ষেত্রে যদি হৃদরোগ থাকে আমরা এমন কিছু ওষুধ ব্যবহার করি যেগুলো প্রেশারকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করতে হেল্প করে অথবা প্রেশারকে কমিয়ে আনে। এখন এই ক্ষেত্রে আমাদের কোনো কোনো ওষুধ আছে দিনে একবার, কোনো কোনো ওষুধ আছে দিনে দুবার, কোনো কোনো ওষুধ আছে দিনে 3 বার। এখন রোজায় আমাদের মেইন ঘটনাটা হচ্ছে আমাদের দিনটা রাত হয়ে যায়, রাতটা দিন হয়ে যায়। আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে কিন্তু ইজিলি আমরা এটাকে বুঝতে পারবো। এখন ধরেন সকালের ওষুধগুলো, এবং আমি সাধারণত ব্যক্তিগতভাবে আমার প্র্যাকটিসে যেটা করি, ওষুধগুলোকে সকালে এবং রাতে ডিস্ট্রিবিউট করে দিই।
এবং এটা তাদেরকে বলে দিই যে সকালের ওষুধগুলো আপনি সেহরির সময় খাবেন আর রাতের ওষুধগুলো আপনি ইফতারের সময় খাবেন। এটা একটা সোজা হিসেব। ইভেন যে ওষুধগুলো আমাদের 8টা 4টা এরকমভাবে যখন ভাগ করে দেওয়া থাকে, মানে সকাল 8টা বিকেল 4টা, সেই ওষুধগুলো আমরা সেহরি এবং ইফতারের টাইমের মধ্যে আমরা সন্নিবেশিত করে দিতে পারি। আর যদি কোনো কারণে কোনো ওষুধ 3 বেলা খাওয়ার ব্যাপার থাকে, তখন ইফতার রাতে তারাবির পরে এবং ভোরবেলা সেহরি পরে, এভাবে আমরা অনেক সময় সন্নিবেশিত করে দিই। আচ্ছা স্যার, যেহেতু সেহরি আর ইফতারের কথা আমরা বলছিলাম, আমাদের রোগীরা হয়তো বা মনে করেন ঠিক আছে আমার হৃদরোগের সমস্যা আছে কিন্তু রমজানই তো একটু ভাজা পোড়া খেয়ে নেই, কিন্তু আসলে এটা তাদের জন্য খুবই ক্ষতিকর। তো আপনি একটু আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি সেহরি এবং ইফতারে আসলে এই হৃদরোগীদের খাবার তালিকাটা কি হবে? হ্যাঁ, ধন্যবাদ। এইটার আগে আমি অন্য একটা বিষয় একটু বলি। আমাদের এই রোজার সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমাদের খাবারের টাইমিংগুলো চেঞ্জ হয়ে যায়। বিশেষ করে সেহরির সময় খাই, আবার সকালের ব্রেকফাস্ট করি না, ওই সময় কিন্তু আমাদের পেটের ভেতরে অ্যাসিড যে সিক্রেশন সেই জিনিসটা কিন্তু ঘটে। ফলে অনেক রোগী আছে ভোরবেলায় যদি আপনার সেহরি করেন, উনি বেলা 10টা 11টার দিকে গিয়ে ওনার কিন্তু পেটে হাইপার অ্যাসিডিটি হতে পারে, কারণ ইউজুয়ালি উনি সকালে 9টার দিকে হয়তো নাস্তা করে বা 8টার দিকে নাস্তা করে। তো সেটার কারণে যে বডির যে রেগুলার ভিত্তিতে যে অ্যাসিড সিক্রেশন হতো সেই ঘটনাটাই ঘটে। তো এই জন্য আমি বলবো যে আসলে খাবারগুলো এমনভাবে খাওয়া উচিত যেগুলোতে আপনার হাইপার অ্যাসিডিটি যাতে না হয়। আর আমাদের তো কার্ডিওলজির ক্ষেত্রে একটা বেসিক থিওরি আছেই, সেটা হচ্ছে যে আপনি তৈলাক্ত খাবার খাবেন না, তৈলাক্ত খাবার অ্যাভয়েড করবেন, বিশেষ করে প্রাণীজ চর্বি যেগুলো হলো গরু, খাসি, হ্যাঁ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, এই ধরনের আইটেমগুলো। আর তেলে যেগুলো অতিরিক্ত ভাজা পোড়া সেই খাবারগুলো তো এমনিতেই অ্যাসিডিটি করে সবার। তো কাজেই আর যারা আমাদের হার্টের রোগী এরা অনেক রকমের ওষুধ খান, তাদের পেটে এমনিতেই অ্যাসিডিটির মাত্রাটা বেশি। তো কাজেই খাওয়া দাওয়ায় যদি এখানে একটু হেরফের হয় তারা কিন্তু সাফার করেন। তো কাজেই তাদেরকে সবসময় এটা মনে রাখতে হবে তিনি 8-10টা সাধারণ মানুষের মতন না, তাদের চাইতে তার কিছুটা হলেও ডিফারেন্স আছে এবং সেই অনুযায়ী ওনাকে একটু সতর্কতামূলকভাবেই চলতে হবে। স্যার, আসলে রমজান আসলেই যে তারা একদম তেল ভাজা পোড়া খেতে পারবে আসলে ব্যাপারটা একদমই না, বরং ওই টাইমে আমার মনে হয় আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত তাদের। আচ্ছা, যাই হোক স্যার, আমার যে প্রশ্নটা এখন হচ্ছে পানির কথা একটু আসি। অনেক হৃদরোগীরা আছে আপনারা পানিটাকে অনেক মানে ফিক্সড করে দেন যে এতটুকু খেতে পারবেন এতটুকু পারবেন না। তো দেখা যাচ্ছে রমজান আসছে, রোজা ভাঙলে উনি অনেক বেশি পরিমাণে পানিটা খেয়ে ফেলছে, সেক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে? হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। আসলে আমাদের সবাইকে তো আমরা পানির রেস্ট্রিকশনস দিই না, তবে যাদের হার্টের পাম্পিং অ্যাকশন যেটা আমরা ইকো করে পাই, ইজেকশন ফ্র্যাকশন বলি, সেটা যদি কারো 45%-এর কম থাকে বা 30%-এর কম থাকে, মানে হচ্ছে মডারেট বা সিভিয়ারলি সেটা যদি কম্প্রোমাইজ থাকে, তখন কিন্তু পানিটা আসলে হিসাব করে খেতে হয়। না হলে সেটা শরীরে জমে যাবে, লাংসে জমে যাবে এবং সেটা তাকে হার্ট ফেলিউরের দিকে নিয়ে যাবে, এইটা যদি ক্রনিক্যালি চলতে থাকে। সেই জন্য আমরা তাদেরকে এটাই অ্যাসেস করি, রোজার আগেই আমরা এটা অ্যাসেস করে তাদেরকে বলে দিই যে তাদের পানির পরিমাণটা তারা সর্বোচ্চ কতটুকু নিতে পারবেন। তবে এটাও ঠিক যে যদি কোনো কারণে তারা ডিহাইড্রেটেড হন বা কোনো কারণে তাদের যদি লুজ মোশন বা ভমিটিং এগুলো কোনো অকারেন্স ঘটে, সেক্ষেত্রে পানি তারা কিছুটা বাড়িয়ে খেতে পারবেন। কিন্তু অবশ্যই সেটা এমন না যে ইচ্ছে মতো একদম অনেকক্ষণ খেয়ে ফেললাম, এরকম না। যেটা সুস্থ অবস্থায় উনি আগে করতে পারতেন সেই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। কাউকে যদি পানি আমি এখন বলি যে আপনি 1500 ml খাবেন, তাহলে উনি ওই ইফতার এবং সেহরিতে ওগুলো ওভাবে উনি সমানুপাতিকভাবে ভাগ করে নেবেন এবং ওভাবে ওর মধ্যেই উনি হিসাবটা রাখবেন। অনেক সময় দেখা যায় স্যার স্যুপটাকে বা শরবতটাকে তারা অনেক সময় ধরেন না, মনে করেন যে এটা তো আর পানি না, এ ব্যাপারেও আসলে সতর্ক থাকতে হবে। স্যার, যেহেতু আমরা হার্টের কথা বলছি, সাথে আপনারা অবশ্যই একটা স্প্রের কথা আমরা বলি, যেটা হচ্ছে জিটিন স্প্রে, যে যদি ব্যথা হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। সেই সাথে অনেকের প্রশ্ন থাকে জিটিন স্প্রে ব্যবহার করলে রোজা ভাঙবে কিনা, এ ব্যাপারে একটু বলবেন। না, খুবই সময় উপযোগী প্রশ্ন। আসলে জিটিএন স্প্রেটা কাজ করে কিভাবে, এটা আমরা জিহ্বার নিচে নিতে বলি। জিহ্বার নিচে আমাদের যে সাবলিঙ্গুয়াল ব্লাড ভেসেল আছে সেখান দিয়ে ওটা অ্যাবজর্ব হয়ে হার্টে চলে যায়, গেলে তখন আমাদের রোগীদের বুকের ব্যথা যেটা অ্যানজাইনা বা চেস্ট পেইন সেটা রিলিভ হয়। এখন যেটা জিহ্বার নিচ থেকে অ্যাবজর্ব হয়ে হার্টে যাবে সেটাতে রোজা ভাঙবে না, তবে এটা যদি উনি গিলে ফেলেন, স্টোমাকে যদি যায়, তাহলে ওনার রোজা ভেঙে যাবে।
তাহলে আমরা বলতে পারি যে জিটিন স্প্রেটা নিলে রোজা ভেঙে যাবে, কিন্তু খুব খারাপ না লাগলে সেহেতু যে আমাদের রোগীরা যেন সেটা ব্যবহার না করেন। স্যার, যেহেতু হৃদরোগের কথা বলছি, একটা রোগের কথা না বললেই না, সেটা হচ্ছে ডায়াবেটিস। এই যে ডায়াবেটিস মাপার কথা আমরা অনেক সময় বলে থাকি, রোগীরা এ ব্যাপারেও আমাদের প্রশ্ন করেন ডায়াবেটিস মাপলে বা ব্লাড সুগার মাপলে রোজা ভেঙে যাবে কিনা, এ ব্যাপারে একটু বলবেন। না, এটা নিয়ে অনেক দিন যাবত বিভিন্ন রকম গবেষণা, ফতোয়া রিলেটেড আলোচনা এগুলো হয়ে এখন সব জায়গা থেকেই আমাদের ইসলামিক স্কলাররা এবং আমাদের এন্ডোক্রাইনোলজিস্টরা একমত হয়েছেন যে আমরা যদি ওই আঙ্গুল রক্ত ফোঁটা করে রক্ত দিয়ে যদি আমরা সুগার চেক করি, ওটাতে ডায়াবেটিসের জন্য আমরা চেক করি, ওটাতে রোজা ভঙ্গ হয় না। স্যার, আরেকটা ব্যাপার যেটা হৃদরোগীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঘুম। দেখা যাচ্ছে ওনারা সেহরি করছেন, ঘুম থেকে উঠতে হচ্ছে, তো পর্যাপ্ত ঘুমটা তাদের হয়তোবা হচ্ছে না। এই যে হৃদরোগীদের ক্ষেত্রে ঘুমের গুরুত্বটা কতটুকু একটু বলবেন। আসলে এটা সব মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। ঘুমে আমাদের বেশ কয়েকটা সাইকেল আছে, এক একটা সাইকেলে এক এক রকমের রিফ্রেশমেন্ট হয় বডিতে। এখন আমরা যদি ভেঙে ভেঙে ঘুমাই তাহলে দেখা যাবে যে একই রকমের আমাদের রিফ্রেশমেন্টগুলো হচ্ছে। এখন একটানা ঘুমানোর যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা দিনের পর দিন যদি ঘটতে থাকে, তখন যদি এটা বাধাগ্রস্ত হতে থাকে, আমরা ঠিকমতো ঘুমাতে পারছি না, তখন কিন্তু শরীর এমনিতেই আমাদের বিভিন্ন রকমের অসংলগ্নতা দেখা দিবে এবং বিভিন্ন রোগ থাকলে সেগুলোও দেখা যাবে যে বহিঃপ্রকাশ ঘটছে। ঘুমটা অবশ্যই একটু টাইমিং করে ঘুমাতে হবে। তবে রাতে যেহেতু অনেকে তাহাজ্জুদ পড়েন, তারপরে আমাদের সেহরি আছে, তাহলে একটু আগে শুতে হবে। তারপরে যেমন আমাদের তারাবির পরেই ওনারা ঘুমিয়ে পড়তে পারেন, বা তারাবির পরে একটু হেঁটেও আসতে পারেন, তারপরে ওনারা ঘুমিয়ে পড়তে পারেন। এটাকে একটু সমন্বয় করে নিতে হবে, ঘুমটাকে কম্প্রোমাইজ করা যাবে না। হ্যাঁ, 2-1 ঘন্টা কম বেশি হতে পারে, কিন্তু আপনারা ঘুমটাকে মেনটেন করতে হবে, এটা মনে রাখবেন। স্যার, আমরা একটু পিছনের দিকে ফিরে আসি। আপনি সেহরি ইফতারে কি কি খেতে হবে এ বিষয়ে আমাদেরকে একটু সার্বিক ধারণা দিয়েছেন। অনেকে প্রশ্ন করেন মিষ্টি খেতে পারবো কিনা, হৃদরোগীরা কি রমজানে মিষ্টি খেতে পারবে? সাথে এটাও থাকে তাদের প্রশ্ন, চা কফি খেতে পারবো কিনা, এ ব্যাপারে যদি একটু বলেন। না, হৃদরোগীদের মিষ্টি খেতে তো বারণ নেই, ডায়াবেটিস থাকলেই না সমস্যা। এখন ডায়াবেটিস থাকলেও সেটা যদি কন্ট্রোলে থাকে, তখনও তাদেরকে আমাদের এখন ফ্রুটস যেগুলা মিষ্টি, সেগুলো তো আমরা খেতে বলি তাদেরকে। তারপরে যেগুলো আপনার কিছু আর্টিফিশিয়াল সুইটনার আছে, কারণ এখন ঘটনাটা হচ্ছে যে রোজা রেখে মানুষ খুবই তৃষ্ণার্ত থাকে, তাদের শরবত খাওয়ার প্রয়োজন পড়ে, তো সেটা তারা আর্টিফিশিয়াল সুইটনারগুলো দিয়ে ওনারা করতে পারেন। তবে এটা খুব বেশি মাত্রায় খাওয়াটা উচিত না। হ্যাঁ, আজকাল আর্টিফিশিয়াল সুইটনার দিয়ে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয়, যেমন পায়েস বা এই ধরনের আইটেম, কিন্তু পুডিং, এগুলো কিন্তু তৈরি করার অনেক রেসিপি আমরা আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য জায়গায় পাই। সেগুলো কিছু কিছু ওনারা ফলো করতে পারেন। আর হৃদরোগীদের কিন্তু আসলে মিষ্টি খেতে বারণ নাই, একটু খাওয়া যাবে। ডায়াবেটিসের রোগীদের অবশ্যই এটা সতর্ক। স্যার, আপনি যে একটু কৃত্রিম চিনির কথা বললেন, অনেকে এই প্রশ্নটা করে থাকেন, অনেকে মনে করেন কি এটা একদম সেফ, এটা খুবই নিরাপদ। এ ব্যাপারে কি বলবেন, যে আসলে এই যে কৃত্রিম সুগার যেগুলো আমরা বিভিন্ন নামে বাজারে পাচ্ছি, জিরো ক্যাল, জিরো, এইগুলাকে আসলে আমাদের শরীরের জন্য নিরাপদ কিনা? এখন এগুলো নিয়ে আসলে বিভিন্ন রকমের গবেষণা তো আছেই, আর এগুলোর জন্য তো বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থা আছেন যারা এগুলো অ্যাপ্রুভাল দেন। এখন যেগুলো ইউএস অথবা আমাদের কি বলে ইউরোপিয়ান যে স্ট্যান্ডার্ডে যে উপাদানগুলো অলরেডি ছাড়পত্র পেয়েছে, সেগুলো ব্যবহার করতে তো সমস্যা নেই। কিন্তু কতগুলো আছে আইটেম যেগুলো আমাদের আসলে কাছে ডকুমেন্ট নাই, সেগুলো খেলে কি হবে পরিস্থিতি, এটা আমরা কিন্তু আসলে বলতে পারি না। সেক্ষেত্রে সেগুলো পরিহার করাই ভালো। জি জি স্যার, আমরা দেখা যায় অনেক রোগীরা আমরা পেয়ে থাকি তারা ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন, অর্থাৎ ডায়েটের জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ধরনের রোগীর ক্ষেত্রে সারা বছর এই ফাস্টিং বা রোজা রাখার গুরুত্বটা কেমন, এবং এই হৃদরোগীরা এই রোজা থেকে কি কি উপকারিতা পেতে পারে, আপনার কাছ থেকে একটা সার্বিক ধারণা চাচ্ছি। আসলে এটা থেকে তো সবাই উপকার পেতে পারেন। আজকে থেকে 1400 বছর আগে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে উনি তো ইনস্ট্রাক্ট করে গেছেন যে সপ্তাহে অন্তত 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার করে রোজা রাখার কথা। তো এটার পিছনে অবশ্যই অনেক কি বলবো উপকারী ভূমিকা আছে মানুষের শরীরে। আর এটা আসলে একটা অভ্যাসের মতো, আপনি এটা চর্চা করলে আপনি সারা বছরই চর্চা করতে পারেন। তাতে ওভারঅল আপনার যে বিভিন্ন খাওয়া দাওয়া করতে গিয়ে শরীরের ভিতরে যে কি বলবো যে ওভার লোডেড হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো ব্যালেন্স হয়ে যায়।
এটা মানে আমি জেনারেলভাবে বলছি। আর হৃদরোগীদের ক্ষেত্রে হ্যাঁ এটা একটা অভ্যাস আর কি, ওনারা যদি মনে করেন যে না আমি এভাবে করতে চাই, এটা ওনারা করতে পারেন এবং এটা অবশ্যই উপকারী। জি স্যার, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি কোনো পরামর্শ থাকে ছোট্ট করে বলবেন। দর্শকদের জন্য প্রথমেই যেটা বললাম সেটাই আবার বলছি, আপনি যদি হৃদরোগী হয়ে থাকেন রোজার আগে এবং রোজার পরে 2 বার আপনার ডাক্তারের সাথে দেখা করেন। প্রথমবার গিয়ে আপনি রোজা রাখার প্রস্তুতি নিয়ে কথা বলবেন, দ্বিতীয়বার গিয়ে আপনার রোজার পরবর্তীতে শরীরের কি অবস্থা, সেই ক্ষেত্রে আপনি কিভাবে মেনটেন করবেন সেটা নিয়ে কথা বলবেন। এটা করলেই আপনি এই 30 দিনের রোজা এটাও রাখতে পারবেন আর আপনিও সুস্থ থাকবেন। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি। ধন্যবাদ আপনাদেরকেও। শুধু দর্শক, আজ আমরা কথা বললাম রোজায় হৃদরোগীদের করণীয় বিষয়টি নিয়ে। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের এই রমজানে কিছুটা হলেও সাহায্যকারী হবে এবং কিছুটা হলেও আপনাদের সচেতন করতে পারবে। আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দীপ্ত টিভির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।